হজের তিনটি প্রকার রয়েছে: হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবরা হজ শুরু হওয়ার বেশ কিছুদিন আগে মক্কায় গিয়ে থাকেন, বেশিরভাগ হাজি সাহেবরাই হজ্জে তামাত্তু করে থাকেন। এটি 7ই জিলহজ রাত্রের চিত্র। 7ই জিলহজ রাত্রে থেকেই সৌদি মোয়াল্লেমগণ হাজি সাহেবদেরকে প্রস্তুত থাকতে বলেন। তারা একের পর এক বাসগুলো মক্কায় প্রবেশ করাতে থাকেন। দেখতে পাচ্ছেন আপনারা একটির পর একটি বাস মক্কায় প্রবেশ করতেছে। বাংলাদেশে যে হজ গাইড প্রতিনিধিরা, এজেন্সিরা রয়েছেন, তারাও হাজি সাহেবদেরকে বলে রাখেন যে সবাই যেন প্রস্তুত থাকে, যে কোনো সময় বাস আসতে পারে। মিনায় অবস্থানের যে সময়টা সুন্নত সময়, সেটা হচ্ছে 8ই জিলহজ জোহর থেকে নিয়ে 9ই জিলহজ ফজর পর্যন্ত। কিন্তু হাজি সাহেবদেরকে 7ই জিলহজ রাত থেকেই নেওয়া শুরু হয়ে যায়, যেহেতু অনেক লক্ষ লক্ষ হাজি সাহেবদের একই জায়গায় সমাগম, যার কারণে যাতে সুন্দরভাবে সেখানে পৌঁছে যেতে পারেন, এই জন্য রাত থেকেই নেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখন 8ই জিলহজ সকালের চিত্র এটি, এতক্ষণ রাতের চিত্র দেখাচ্ছিলাম। রাত থেকে হাজি সাহেবরা যাচ্ছেন, এখন সকাল হয়ে গিয়েছে, এখনও হাজি সাহেবরা মিনার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপের হাজি সাহেবরা রাস্তায় চলে এসেছেন। তাদের ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের বাস এখনই আসবে। এভাবে ঘোষণা দেওয়ার সাথে সাথেই হাজি সাহেবরা রাস্তায় নেমে চলে আসেন এবং বাস আসার সাথে সাথেই ওনারা ওনাদের নির্দিষ্ট যে সৌদি মোয়াল্লেম নাম্বার রয়েছে, সেই নাম্বার অনুযায়ী তারা সেই বাসে চলে যায়। আমাদের সামনে দেখুন, এই বাসটি 29 নাম্বার। তো এরকম নাম্বার থাকবে আপনার সৌদি যে মোয়াল্লেম রয়েছে সেই মোয়াল্লেম, এটি 9 নাম্বার বাস। এরকম আপনার মোয়াল্লেমের নাম্বার থাকবে, সেই নাম্বার অনুযায়ী আপনার বাস আসবে। বাস আসলেই আপনারা মিনার উদ্দেশ্যে চলে যাবেন। সবাই এহরাম, হোটেল থেকে এহরাম পরে রেডি হয়ে থাকবেন, তালবিয়া পড়তে থাকবেন মিনায় যাওয়ার জন্য। এরকম বাস আসলেই সাথে সাথে আপনাদেরকে বাসে করে মিনায় নিয়ে আসা হবে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন 8ই জিলহজ মিনার মধ্যে আমরা অবস্থান করছি। মিনা হচ্ছে এমন একটা ময়দান যেখানে হজরত ইব্রাহিম আলিহিসাল্লাতুয়াসাল্লাম আল্লাহর হুকুমে ওনার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলিহিসাল্লাতুয়াসাল্লামকে জবাই দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। দেখতে পাচ্ছেন শুধু দর্শক, আমরা মিনার ময়দানে অবস্থান করছি। এখানে আপনার আলাদা তাঁবু কার্ড থাকবে এবং আপনার মোয়াল্লেম নাম্বার অনুযায়ী সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার তাঁবুতেই অবস্থান করবেন। এটি 44 নাম্বার মোয়াল্লেমের তাঁবু। দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রবেশ করতেছি। আপনারাও আপনাদের নির্দিষ্ট মোয়াল্লেম নাম্বার অনুযায়ী সেই তাঁবুতে অবস্থান করবেন। এখানে তাঁবুর গেটের সাথে সাথেই এখানে হাজি সাহেবদের যে জন্য যে মিনার ময়দানে যে খাবারের ব্যবস্থা করা হয়, সেগুলোর আয়োজন এখানে চলতেছে। প্রত্যেকটা মোয়াল্লেমের তাঁবুর গেটের সাথেই হচ্ছে এই রান্নাবান্নার ব্যবস্থাগুলো থাকে। আমি তাঁবুর ভিতরের অবস্থানগুলো আপনাদেরকে দেখাবো। মিনার ময়দানে যে তাঁবুগুলো রয়েছে, এগুলো স্থায়ীভাবে সারা বছর রাখা হয়। যেহেতু আমরা 8ই জিলহজ মিনার ময়দানে অবস্থান করছি এবং আরাফা, মুজদালিফা এবং মক্কায় গিয়ে আমাদের সব কার্যক্রম সেরে আবারও আমাদেরকে মিনার তাঁবুতে আসতে হবে, এই জন্য এখানে তাঁবুগুলো স্থায়ীভাবে বানানো হয়। তাঁবুর ভিতরের কিছু চিত্র আপনারা দেখুন। প্রত্যেকের জন্য ছোট ছোট সিট, আলাদা আলাদা সিট থাকে। এরকম একজন ব্যক্তি একটি সিটে অবস্থান করতে পারবেন। বর্তমানে তাঁবুর পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। প্রতি বছরই আগের বছরের চাইতে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে, টয়লেটের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারপরেও লক্ষ লক্ষ মানুষের সমাগম, যেহেতু এখানে কিছুটা কষ্ট অনুভব হবেই। হজ মানেই হচ্ছে কষ্ট, বান্দার কুরবানির জায়গা, ত্যাগের জায়গা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেটের বাউন্ডারি। আগে থেকে বর্তমানে অনেক টয়লেট বাড়ানো হয়েছে। টয়লেটের এক পাশে হচ্ছে পুরুষরা, অন্য পাশে থাকে মহিলারা। এটি হচ্ছে পুরুষদের লাইন। এখানে পুরুষরা সিরিয়াল ধরে 1 2 3 পিছনে লাইন ধরে ধরে ওনারা টয়লেটে এসেছেন। এটা অত্যন্ত জরুরত, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। টয়লেট বর্তমানে সংখ্যা বাড়ানোর পরেও এখানে কিছুটা ভিড় হয়। আপনারা সময় খেয়াল করে যে সময়গুলোতে ভিড় হয় সেই সময়গুলোতে না গিয়ে একটু আগে পরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না। বর্তমানে মিনার ময়দানে খাবার পানির কোনো সংকট নেই। এখানে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে, আপনারা সামনে দেখতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করব। এখানে বিশাল ব্যবস্থাপনা রয়েছে, পানির কোনো অসুবিধা নেই।
পানি, জুস সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণে এখানে দিয়ে রাখা হয়েছে ফ্রিজের মধ্যে। প্রত্যেক মোয়াল্লেমের তাঁবুগুলোর ভিতরে একটি স্থানে এরকম ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আপনার যত খুশি আপনি পানি নিয়ে নিতে পারবেন, জুস নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা নিজ হাতে এখান থেকে পানি নিয়ে খাচ্ছেন। ভিতরে পর্যাপ্ত পরিমাণে জুস, কোমল পানি পড়ে আছে। আলহামদুলিল্লাহ, মিনার ময়দানের পরিবেশ আগের যুগের চাইতে বর্তমানে অনেকটা সহজ এবং সুন্দর। এখানে কিছুটা কষ্ট হবে, কারোরই নিজের বাড়িতে থাকার মতন আরামদায়ক ব্যবস্থা এখানে নেই। হজের মধ্যে তো কিছুটা কষ্ট হবে। এই যে টয়লেট, এক পাশে হচ্ছে পুরুষরা, বাম দিকে পুরুষরা, ডান দিকে মহিলারা। জায়গায় জায়গায় এরকম চায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ সুন্দর পরিবেশ। 8ই জিলহজ দুপুরবেলা এখানে হাজী সাহেবরা অবস্থান করতেছেন। তাঁবুর ভিতরের চিত্র এটি। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে গল্প গুজব না করে এবাদতে, জিকির আজকারের সময়টা অতিবাহিত করা, তালবিয়া পড়া বেশি বেশি, এই বিষয়টা সবচেয়ে লক্ষণীয়। গুনাহ যেন না হয়। এটা কুরবানির ময়দান, মিনার ময়দান। এখানে এবাদতের মাধ্যমে যেন সময়টা অতিবাহিত হয়। শুধু দর্শক, বিকাল হওয়ার সাথে সাথেই, দুপুর গড়িয়ে যখন বিকাল হয়ে যায়, তখন মিনার পরিবেশটি একটি জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়। আলহামদুলিল্লাহ, দেখতেছেন সূর্যের যে তীব্রতা ছিল সেটা আস্তে আস্তে কমে গিয়েছে। হাজী সাহেবরা তাঁবু থেকে বেরিয়ে পড়েছেন। অনেকে দোয়া ইস্তেগফার করতেছেন, তালবিয়া পড়তেছেন, দোয়া করতেছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পরেই মিনার ময়দান থেকে হাজী সাহেবরা আরাফার জন্য প্রস্তুতি নিতে থাকেন। সৌদি মোয়াল্লেমগণ যেইভাবে বাস দিবেন সেই অনুযায়ী হাজী সাহেবরা বাস নিয়ে মিনা থেকে আরাফায় রওনা করবেন। মাগরিবের পর থেকে হাজী সাহেবরা দোয়া ইস্তেগফার করতে থাকেন, দোয়া করতে থাকেন এবং আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকেন। যেহেতু পরের দিন জোহরের আগে, 9ই জিলহজ জোহরের আগে হাজী সাহেবরা আরাফায় পৌঁছে যাবেন। জোহর থেকে আরাফার অবস্থান শুরু হবে। এজন্য মিনায় রাত্রি যাপন করে ভোরে ফজরের নামাজের পরপর হাজী সাহেবরা রওনা করে দেন। দেখতে পাচ্ছেন এটি ফজরের নামাজের পরের চিত্র। হাজী সাহেবরা একে একে বাসে উঠে যাচ্ছেন। আমরাও আমাদের কাফেলা নিয়ে বাসে উঠে পড়েছি। আমাদের এবারের গন্তব্য হচ্ছে মিনা থেকে আরাফা। ফজরের পরে এখনও বাহিরে আলো হয়নি। আমরা আরাফার উদ্দেশ্যে রওনা করে ফেলেছি।